জি, জামায়াত সাধারণত কখনো ফুল দিতে আসে না শহীদ মিনারে, এবার আপনারা কি মনে করে আইলেন? এবার রাষ্ট্রীয় আচার হিসাবে এটা আমার দায়িত্ব, বিরোধী দলীয় নেতা হিসাবে এখানে আসতে হবে আমার সঙ্গীদেরকে নিয়ে, তাই আমি এসেছি। তোর বাপ মা তোর জিয়ারত শেখায় নাই? এত যখন তোর কারেন্ট গায়ে যায় তুই কবর জিয়ারত কর, সেখানে গিয়ে পারলে সূরা ফাতিহা পড়, তুই তিন কুল পড়। এটা শহীদের রূহের উপর, এটার আত্মা, তার আত্মার উদ্দেশ্যে তুই এটা ইসালে সওয়াব কর, সওয়াব প্রেরণ কর, হাদিয়া দে, এটা তার ফায়দা আসবে, তার দিল থেকেও তোর জন্য দোয়া আসবে। কিন্তু কি করে ফাজিলের গুলো এগুলো? মুফতি রেজওয়ান রফিকি সাহেব একটা কথা বলছিল, খুব ভাল লাগছে, যে বাংলাদেশে যখন পূজার সময় আসে তখন এই জামায়াত ইসলাম হয় টাটকা হিন্দু, আবার যখন খ্রিস্টানদের কোনো প্রোগ্রাম আসে তখন এই জামায়াত ইসলাম হয় টাটকা খ্রিস্টান, আবার যখন বৌদ্ধ ভাইদের প্রোগ্রাম হয় তখন বাংলাদেশে জামায়াত ইসলামী হয় টাটকা বৌদ্ধ, আবার যখন এরা মসজিদে যায় তখন ওরে বাবা পাক্কা মুসল্লি। যখন বাংলাদেশে পূজার অনুষ্ঠান হয় তখন আমাদের বাংলাদেশের সবচেয়ে উত্তম হিন্দু হলো জামাত ইসলাম। আবার যখন বৌদ্ধদের অনুষ্ঠান হয় সবচেয়ে বৌদ্ধের খাঁটি অনুসারী হলো জামাত ইসলাম। আবার যখন খ্রিস্টানরা জামাতের সাথে দেখা যায় একেবারে পাক্কা খ্রিস্টান হলো জামাত ইসলাম। আবার যখন মসজিদে যায় একেবারে হাসান বসরি। তার মানে রহমান ভি খুশ হো, শয়তান ভি নারাজ না হো, মানে আল্লাহরেও খুশি রাখতে চায়, শয়তানকেও নারাজ করতে চায় না। এর নামই হচ্ছে জামায়াত ইসলাম।